ভোট প্রচার করতে গিয়ে ফের একবার আক্রান্ত ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মন। পুলিশের সামনেই ঘুষি মেরে বিজেপি প্রার্থীকে জমিতে ফেলে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এমনই অভিযোগ। এমনকি দীপক বর্মনের গাড়ির চালককে লাঠির আঘাতে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ফালাকাটার কাদম্বিনী চা বাগান সংলগ্ন হাসপাতাল মোড় এলাকায়। বুধবার দুপুরে ফালাকাটার মিল রোডের ময়দানে ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মনের সমর্থনে জনসভায় যোগ দিতে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক তার আগের দিন বিকেলে প্রচারে গিয়ে দীপক বর্মনের উপর এই হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত ফালাকাটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি কুমার মিঞ্জের বিরুদ্ধে। দীপকের অভিযোগ, রীতিমতো পুলিশের উপস্থিতিতে ওই হামলা ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। অভিযোগ, প্রায় বিনা প্ররোচনায় দীপক বর্মনকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন রবি কুমার মিঞ্জ। মাথা ফাটিয়ে দেওয়া হয় দীপক বর্মনের গাড়ির চালকের। অপরদিকে তৃণমূলের অভিযোগ, দীপক বর্মন যখন প্রচার সেরে ফিরছিলেন সেই সময় একটি যুবকের পায়ের উপর দিয়ে গাড়ি তুলে দেওয়া হয়। গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় সে। এরপরেই সামান্য বচসা থেকে বিষয়টি মারপিটের পর্যায়ে পৌঁছয়। প্রার্থীর উপর হামলার ঘটনা চাউর হতেই দলে দলে বিজেপির নেতা কর্মীরা কাদম্বিনী চা বাগানে ছুটে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও বাড়তি পুলিশ ফোর্স। অভিযোগ, ওই হামলার ঘটনার পর থেকেই পলাতক মূল হামলাকারী তৃণমূলের প্রধান রবি কুমার মিঞ্জ। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যে 7টা নাগাদ ফালাকাটার জাতীয় সড়কের চারমাথার মোড়ে পথ অবরোধে রাস্তায় বসে পড়েন দীপক বর্মন ও তার অনুগামীরা। দীপক বর্মন বলেন, পুলিশের উপস্থিতিতে আমাকে পশুর মতো মারধর করা হয়েছে। এতে আবারও প্রমাণিত হলো যে রাজ্যে গণতন্ত্র নেই। তিনি হামলাকারীদের বিরুদ্ধে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। যদিও ব্লক তৃণমূল কংগ্রেস এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের জড়িত থাকার বিষয় উড়িয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। বিজেপি প্রার্থী এটিকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন। আমরা প্রচার করছিলাম, সেই সময়ে প্রধান এর নেতৃত্বে গাড়ি দিয়ে আমাদের রাস্তা আটকানো হয়। আমি পায়ে ছিলাম, পায়ে হেঁটে আমি পাশ দিয়ে চলে আসছি। এরপর আমাদের লোককে মারা হয়েছে। আমাদের পিছনে একটা গাড়ি ছিল, সে আমার সমর্থনে এসেছিল, তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমি স্বাভাবিকভাবেই গাড়ি থেকে নেমে এগিয়ে গিয়েছি, গিয়ে দেখছি সেখানে পুরো মাঠ চলছে। আমাকে এসে প্রধান স্বয়ং মারল, টেনে ধরে ফেলে দিল। কিছুক্ষণ ওর পিছনে দৌড়ে আর পারলাম না, আমি ফিরে এসে রাস্তায় শুয়ে পড়লাম। তারপর আমাকে তো এরা নিয়ে এলো, আমাদের লোককে তৃণমূলীরা চলে গেছে, সিআরপিএফ দিয়ে আমাদের লোকদের পিটানো হলো এবং প্রধান স্বয়ং যেভাবে নেতৃত্ব দিয়ে আমাদের উপরে হামলা করলো, এটা তৃণমূলের দেউলিয়াপনা। ঘটনাটা কি জানেন তো? বিজেপির যিনি প্রার্থী, প্রতিশ্রুতির বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক, তিনি বুঝে গেছেন এবার ফালাকাটা বিধানসভা ক্ষেত্রে তিনি পরাজিত হবেন এবং বিপুল ভোটে পরাজিত হবেন। তাই একটা চক্রান্ত করে, যেটা বিজেপির নেশা, দাঙ্গার মাধ্যমে যদি জেতা যায়। গত কয়েকদিন আগে পশ্চিম দেওঘাতে করেছে, আজকে কাদম্বিনী বাগানে করলো। এটা সাধারণ মানুষের এটা বহিঃপ্রকাশ যে 5 বছর দেখতে পাইনি। আবার নির্বাচনের আগে আবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, ধর্মের নামে সুশ্রুতি দিয়ে ভোটটা কেনার চেষ্টা করছে। তিনি যখন আসেন, জটলা ছিল, সেখানে একটা সাধারণ মানুষ একটা ছেলের গায়ে তার গাড়িটি উঠিয়ে দেয়। স্বাভাবিক এটা ক্ষোভ হবেই। আমরা সেই অপদার্থ বিধায়ককে দেখলাম তেরে গিয়ে সাধারণ মানুষকে মারার চেষ্টা করলো। ওই এলাকার মানুষ যোগ্য জবাব দিয়েছে।